ওয়েল মাই ফ্রেন্ডস, ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আমাদের হোমিওপ্যাথিক অনেক চিকিৎসক বন্ধুদের এই ব্যাপারে, অ্যানাটমির ব্যাপারে, ফিজিওলজির ব্যাপারে একটু জ্ঞানের তারতম্য আছে, কম আছে, পড়াশোনা কম আছে। কেন কম আছে? কলেজগুলিতে পড়ানো হয় না, শেখানো হয় না, ইনফ্রাস্ট্রাকচার নেই, সব ব্যবসার আঁকড়া হয়ে গেছে, কাজের কাজ কিছু হয় না, যার ফলে তাদের শেখার ঘাটতি হচ্ছে। তাদের জন্য এবং সমাজের অনেক সাধারণ মানুষ যারা ইউটিউব থেকে আমার শিক্ষামূলক ভিডিওগুলি গ্রহণ করেন, তাদের জন্য আমরা জানি যে শরীরের যে রক্ত বা সংবহনতন্ত্র, ব্লাড সার্কুলেশন হয়, তার দুই রকম হয়। একটা হচ্ছে ভালো রক্ত, তার মানে অক্সিজেন আছে। একটা খারাপ রক্ত, মানে অক্সিজেন কমে গেছে, কার্বনে ভরে গেছে, কার্বন ডাই অক্সাইড। তো আমরা জানি যে খারাপ রক্তগুলো শিরার মধ্যে দিয়ে সব উঠে আসে, এই পাত দিক থেকে উঠে আসে, ভেন দিয়ে উঠে আসে উপরে। চারিদিকের ভেনগুলো জুড়ে জুড়ে বড় ভেন তৈরি হয়, উপরের দিকে উঠে আসছে। এটা পেট, বুকে চলে গেল। আবার মাথার দিক থেকে সমস্ত রক্ত, হাতের দিক থেকে সমস্ত অক্সিজেন ফুরিয়ে যাওয়া রক্ত, মাথার দিক থেকে অক্সিজেন ফুরিয়ে যাওয়া রক্ত, এরা সব জুড়ে 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 একটা বড় মহাশিরা তৈরি করে, সব এসে এক জায়গায় পড়ছে। উপরের দিকে একটা আর নিচের দিক থেকে একটা। এরা হার্টের ডান দিকটায় ঢুকে যায়, হার্টের ডান দিকের উপরের অংশে ঢুকে যায়, তাকে বলা হয় রাইট অ্যাট্রিয়াম। সেখান থেকে রাইট ভেন্ট্রিকেল নিচের অংশে চলে আসে। তারপর তারা উপরের দিকে একটা পাইপ দিয়ে উঠে যায়, উঠে ধোপার বাড়ি চলে যায়, মানে ফুসফুসের বাড়িতে। এখানে গিয়ে এরা পিউরিফাইড হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড ছিল না, অক্সিজেন আবার রিফিল করে দেয়। ঠিক গ্যাস সিলিন্ডার যেমন রিফিল হয়, অক্সিজেন সিলিন্ডার, রান্নার গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেলে রিফিল হয়, রিফিল সিস্টেম একটা থাকে। তো অক্সিজেন রিফিল হয়ে গেল লাংস থেকে, এবারে সেই ভালো রক্তটা হার্টের বাম দিকে আসে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে চলে যায়। লেফট ভেন্ট্রিকেল থেকে আবার একটা পাইপ উঠেছে অ্যাওর্টা, আর বডির চারিদিকে সার্কুলেশনে চলে যায় ভালো রক্ত। এই ভালো রক্ত যখন এক সময় শেষ হয়ে যায়, মানে অক্সিজেন শেষ হয়ে যায়, আবার কার্বনে ভরে যায়, তখন সেই আবার এই ভেনের মধ্যে দিয়ে আবার চলে আসে হার্টে, আবার হার্ট পাঠিয়ে দিচ্ছে ধোপার বাড়ি, মানে ফুসফুসের কাছে। আবার সেখান থেকে অক্সিজেন ভরছে, আবার হার্টের চলে আসছে হার্টের বাম দিকে, আবার হার্টের উপরের বাম দিকের উপর থেকে নিচে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল, আবার পাইপ দিয়ে উপরে উঠছে, আবার চারিদিকে সার্কুলেশন যাচ্ছে, হেড, নেক, সুপিরিয়র এক্সট্রিমিটি, হাত পা চারিদিকে যাচ্ছে, আবার আবার অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে, আবার কার্বন ডাই অক্সাইড বা কার্বনে ভরে যাচ্ছে, আবার চলে আসছে। এই ছন্দ চলছে রক্ত, ভালো রক্ত, খারাপ রক্ত, অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর্টারিয়াল ব্লাড, ভেনাস ব্লাড, পিওর ব্লাড, ইমপিওর ব্লাড, যে নামেই বলি না কেন, আসল মেডিকেল ইংলিশ হলো অক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড কার্বন ডাই অক্সাইড কন্টেনিং ব্লাড। তাহলে এই হচ্ছে সার্কুলেশন। এই সার্কুলেশন আমরা জানি, একটা হচ্ছে ভেনাস সার্কুলেশন, একটা হচ্ছে আর্টারিয়াল সার্কুলেশন। কিন্তু এর বাইরে আর একটা সার্কুলেশন আছে। এই থেকে, রক্ত থেকে এক ধরনের ফ্লুইড টিস্যুতে বেরিয়ে আসে, তাকে বলা হয় লিম্ফ টিস্যু ফ্লুইড। এর একটা চ্যানেল আছে, এর আবার আলাদা রুট আছে। রাস্তাঘাটে যেমন রুট থাকে, ট্রেনের রুট আলাদা, বাসের রুট আলাদা, সাইকেলের রুট আলাদা, রিক্সার রুট আলাদা, তেমনি এই ভেনাস সার্কুলেশন গেল, আর্টারিয়াল সার্কুলেশন গেল, লিম্ফ্যাটিক চ্যানেলের একটা রুট আছে, ছোট্ট ছোট্ট শিরা, উপশিরার মতন, তাদের আবার আলাদা ব্যাপার, আলাদা পার্টি। তো এই যে দেখালাম,
এরকম তাদের আলাদা চ্যানেল আছে, বিভিন্ন জায়গায় এরকম নেটওয়ার্ক ছড়ানো আছে। তারা কি করছে, স্পেস ফ্লুইড, এক ধরনের ফ্লুইডকে ক্যারি করছে, ওই রক্ত থেকে টিস্যু থেকে বেরিয়ে আসা ফ্লুইডকে ক্যারি করছে, তার নাম লিম্ফ ফ্লুইড। তাকে বলে টিস্যু ফ্লুইড বা লিম্ফ ফ্লুইড। এটা এই ফ্লুইড চারিদিক থেকে এসে এই চ্যানেলের মধ্যে ঢুকছে, একে এই চ্যানেলটাকে বলা হয় লিম্ফ্যাটিক চ্যানেল, লিম্ফ্যাটিক চ্যানেল। আর ফ্লুইডটিকে বলা হচ্ছে লিম্ফ ফ্লুইড। সো দ্য লিম্ফ ফ্লুইড এন্টার্স ইন্টু দ্য লিম্ফ্যাটিক চ্যানেল or into the lymphatic system, and the fluid itself is known as lymph, LYMPH. এর মধ্যে কম্পোজিশনস আছে, অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, ফাইব্রিনোজেন আছে, লিপিডস আছে, লাইপোপ্রোটিন আছে, গ্লুকোজ আছে, সব কিছু আছে। সো দেয়ার আর ডিফারেন্ট কম্পোজিশনস। এখন এই লিম্ফ ফ্লুইড আর এমনি জেনারেল সার্কুলেশনের মধ্যে পার্থক্য হলো কি, এরা কিন্তু মাঝখানে মাঝখানে পুলিশ দিয়ে রেখেছে। পুলিশ এমনি নর্মাল সার্কুলেশনের মধ্যে সেই পুলিশ থাকে না। এই যে আমরা দেখছি আর্টারিয়াল সার্কুলেশন লাল, আমি বলেছিলাম এই যে হার্ট রিসিভ দ্য অক্সিজেনেটেড ব্লাড, এই যে খারাপ রক্ত নীল, খারাপ রক্ত নীল নিয়ে যাচ্ছে হার্টের ভিতরে। এই যে বলেছিলাম নিচের দিক থেকে ভেন, এখানে বলা হয় ভেন, খারাপ রক্ত মানে অক্সিজেন ফুরিয়ে যাওয়া রক্তকে নিয়ে যাচ্ছে পায়ের দিক থেকে নিয়ে যাচ্ছে, হাতের দিক থেকে নিয়ে যাচ্ছে, মাথার দিক থেকে নিয়ে আসছে, সবাই এসে হার্টের ডান দিকে ঢুকে যাচ্ছে। উপর থেকে এসে একটা রুট দিয়ে ঢুকছে, নিচের থেকে এসে একটা রুট দিয়ে ঢুকছে, এই রাইট অ্যাট্রিয়াম। তারপর এখান থেকে কীভাবে ফুসফুসে চলে যায়, এই দুই দিকে দুটো ফুসফুসে চলে যায়, ফুসফুস থেকে ভালো হয়ে এসে এই ঢুকছে এবার হার্টে, এই ঢুকছে। এবার হার্ট তাদেরকে সাপ্লাই দিচ্ছে, এদিক ওদিক চারিদিকে সাপ্লাই দিচ্ছে। এই উপরের দিকে উঠে যাচ্ছে কমন ক্যারোটিড আর্টারি, এই সাবক্লেভিয়ান আর্টারি, এই অ্যাক্সিলারি আর্টারি, এই ব্রেকিয়াল আর্টারি, এই রেডিয়াল আর্টারি, এই আলনার আর্টারি। নিচের দিকে চলে যাচ্ছে কমন ইলিয়াক ভেইনস, এই কমন ইলিয়াক ভেইন দুই দিকে ভাগ হয়ে গেল, ইন্টারনাল ইলিয়াক ভেইনস অ্যান্ড এক্সটার্নাল ইলিয়াক ভেইনস। এই এক্সটার্নাল ইলিয়াক ভেইনস ইন দ্য মিড ইঙ্গুইনাল লিগামেন্ট, এই যে লিগামেন্ট আছে দড়ি বাঁধা, এর মাঝখান দিয়ে চলে যাচ্ছে নিচে ফিউমারে চলে যাচ্ছে, ফিউমারাল আর্টারি। তারপরে এইখানে পবলিটিয়াল আর্টারি, তারপরে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, তারপরে আর্টস তৈরি করছে। হাতের ক্ষেত্রেও তাই, এই লেফট সাবক্লেভিয়ান আর্টারি, অ্যাক্সিলারি আর্টারি, এই পামার আর্টস তৈরি করছে। তাহলে এই সার্কুলেশন ছাড়া, এই ভেনাস সার্কুলেশন, এই হলো আর্টারিয়াল সার্কুলেশন। এই সার্কুলেশন ছাড়া আমরা দেখতে পাই আর একটা সার্কুলেশন, তার নাম অনেকে জানে না যেটা, সেটা হলো লিম্ফ্যাটিক সার্কুলেশন। লিম্ফ্যাটিক সার্কুলেশন, আর্টারিয়াল সার্কুলেশন দেখালাম, ভেনাস সার্কুলেশন দেখালাম, এই হলো লিম্ফ্যাটিক সার্কুলেশন। বইয়ের ছবির ক্ষেত্রে আর্টারিয়াল সার্কুলেশন লাল কালি, ভেনাস সার্কুলেশন নীল কালি, আর এইদেরকে সবুজ কালি দিয়ে দেখানো হয়, আর নার্ভ যেখানে দেখানো হয় হলুদ কালি দিয়ে। এটাই অ্যানাটমির ইন্টারন্যাশনাল রুল। নাও কিন্তু ওদের থেকে এদের পার্থক্য কী? ওদের যে সার্কুলেশন আমি দেখিয়েছিলাম তার মধ্যে কোনো পুলিশের ছবি ছিল না, তার মধ্যে কোনো পুলিশের ছবি নেই, সোজা সার্কুলেশন চারিদিকে যাচ্ছে। কিন্তু এখানে পুলিশ মানে জায়গায় জায়গায় চৌকি থাকে না পুলিশের, ব্যারাক থাকে। এই ব্যারাকগুলো হচ্ছে গ্ল্যান্ড, ছোটো ছোটো লিম গ্ল্যান্ড। এই বিভিন্ন জায়গায় এক এক জায়গায় ব্যারাকে বেশি পুলিশ থাকে। এটা ইঙ্গুইনাল লিম গ্ল্যান্ড, এই মহাধমনির পাশে অ্যাওটিক প্যারালাল টু দ্য ধমনি, অ্যাওটিক লিম গ্ল্যান্ড। এই যে বগলের নিচে সার্ভাইকাল লিম গ্ল্যান্ড, এই ঘাড়ের এখানে থাকে সার্ভাইকাল লিম গ্ল্যান্ড, বগলে থাকে অ্যাক্সিলারি লিম গ্ল্যান্ড। তাহলে এই লিম্ফ্যাটিক চ্যানেল এটা আলাদা একটা সিস্টেম, আলাদা একটা সার্কুলেশন, যেটা বডির এক্সট্রা ফ্লুইডকে ক্যারি করছে, টিস্যু ফ্লুইডকে ক্যারি করছে। কিন্তু মাঝখানে পুলিশ দেওয়া আছে, গার্ড দেওয়া আছে। কেন? কোথাও ইনফেকশন হয়ে গেলে, কেটে গেলে, ছড়ে গেলে, সেপটিক হয়ে গেলে এই পুলিশরা দৌড়ে চলে আসবে, বাধা রোগ জীবাণু ঢুকতে না পারে। এরা ফুলে যায়, এরা যুদ্ধ করতে করতে আহত হয়ে যায়, ফুলে যায়,
মোটা হয়ে যায় লিম্ফ্যাটিক, সেটা নর্মাল। এরা ফুলে যায়, এরা আহত হয়ে যায়, এরা গার্ডের কাজ করে, এরা পুলিশের কাজ করে, এরা চৌকিদারের কাজ করে, এরা বিএসএফের কাজ করে। তাহলে আর্টেরিয়াল সার্কুলেশন, ভেনাস সার্কুলেশন, তেমনি আরেকটা সার্কুলেশন, তার নাম লিম্ফ্যাটিক সার্কুলেশন। আর্টেরিয়াল সার্কুলেশনে অক্সিজেন কন্টেনিং ব্লাড, ভেনাস সার্কুলেশনে কার্বন ডাই অক্সাইড কন্টেনিং ব্লাড, আর লিম্ফ্যাটিক সার্কুলেশনে লিম্ফ ফ্লুইড কন্টেনিং ব্লাড। আর তাদের মাঝখানে চৌকিদার পুলিশ আছে, তাদেরকে বলা হয় লিম্ফ গ্ল্যান্ড। এই লিম্ফ গ্ল্যান্ডগুলো কখন ফুলবে? শরীরে কোনো ইনফেকশন হলে, কেটে গেলে, ছড়ে গেলে, যেখানে কাটবে। যদি আমার এখানে কেটে যায়, এইখানে পায়ে যদি কোনো ইনফেকশন হয়, এইখানের গ্ল্যান্ড ফুলে যাবে। যদি এদিকে কোনো টিবি হয়, ইনফেকশন হয়, ক্যান্সার হয়, এইখানের গ্ল্যান্ড ফুলে যাবে। মেয়েদের ব্রেস্টে যদি কোনো টিউমার হলো, খারাপ হলো কিনা বুঝবো কী করে? এই বগলের গ্ল্যান্ড ফুলে যাবে। গ্ল্যান্ড যদি মুখে কিছু অসুবিধা হয়, এখানে অসুবিধা হয়, জিভে ক্যান্সার হয়, ঘাড়ের গ্ল্যান্ড ফুলে যাবে। জায়গায় পুলিশ চৌকিদার, চৌকিগুলোর পুলিশ সজাগ হয়ে যাবে, রাইফেল নিয়ে দাঁড়িয়ে যাবে। এটা নিয়ম। প্রকৃতির সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যে সব জায়গায় প্রোটেক্টিভ মেকানিজম আছে। কিন্তু এই লিম্ফ্যাটিক সিস্টেম, এই পুলিশগুলো কোনো কারণ ছাড়াই যখন বিদ্রোহ করে, মাইনে বাড়ি দেওয়া হলো, ভালো ড্রেস দেওয়া হলো, পাকিস্তান বর্ডারে যাবো না, যেতে হবে না, সব সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও এই পুলিশরা যদি বিদ্রোহ করে, হঠাৎ বেড়ে যায়, লিম্ফ গ্ল্যান্ড ফুলতে আরম্ভ করলো। তুমি কেন ফুলছো বাবু, তোমার অপরাধটা কি তা বলতে পারবে না, আমি বিদ্রোহ করব। হঠাৎ কোনো কারণে যদি এই লিম্ফ গ্ল্যান্ডরা বিদ্রোহ করে, এরাও যদি ফুলে যায়। আর কোনো কিছু শরীরে ফুলে যাওয়ার নাম আমরা আগেই জেনেছি, ও মা। বাচ্চারা যেমন বলে থাকে, ও মা ভাত দাও। তা এখানে সেই ভাত দেওয়া নয়, ওমা মানে টিউমার। হাড় ফুলে গেলে অস্টিওমা, মাসেল ফুলে গেলে টিউমার হলে মায়োমা, নার্ভে টিউমার হলে নিউরোমা, ফ্যাটি টিস্যুতে টিউমার হলে লাইপোমা, ব্রেন টিউমার হলে গ্লিওমা, ইউট্রাসে টিউমার হলে ফাইব্রোমা। তাহলে এখানে লিম্ফ গ্ল্যান্ড ফুলছে, লিম্ফোমা, ওমা। কিন্তু এই ফুলে যে গেল, বিদ্রোহ যে করলো, বিদ্রোহ দুই রকমের, কিছু ভালো, কিছু খারাপ। কিছু ভালো, খুব একটা ক্ষতি করবে না, আমরা বিদ্রোহ করছি কিন্তু কোনো ক্ষতি করবে না। আর একদল বন্দুক তুলে নিয়ে তাক করে আছে, শালা মারবো না এমন। তো যারা মারবো না এমন, তাদেরকে বলছি আমরা একটা নাম। আর যারা শান্তশিষ্ট আছে, চট করে ক্ষতি করবে না, তাদেরকে আর একটা নাম। এই নাম কার নামে দেওয়া হলো? একজন চিকিৎসক যিনি আবিষ্কার করলেন, যারা কিন্তু বিদ্রোহ করে, এরা কিন্তু ফুলে যায়, এরা কিন্তু টিউমার হয়ে যায়। তার নাম হজকিন সাহেব। আমাদের দেশের লোকজন বলে যে আমরা সব আবিষ্কার করেছি, আমাদের বইপত্রে সব লেখা আছে, হাজার হাজার বছর ধরে সেইখান থেকে পৃথিবীর রসদ নিচ্ছে। তা তো না, আমরা তো পড়ি, তা দেখি না। তো হজকিন সাহেব আবিষ্কার করলেন, তাই তার নামে হয়ে গেল হজকিন লিম্ফোমা। কিন্তু উনি এই টিউমারগুলো যে ফুলছে, গ্ল্যান্ডগুলো যে ফুলছে, ওনার নামেই হয়ে গেল হজকিন লিম্ফোমা। কিন্তু খুব একটা খারাপ নয়, ক্ষতি করছিল না। কোথাও কিছু ইনফেকশন হয়েছে কিনা, কি হয়েছে দেখে চিকিৎসা করা হয়। কিন্তু হজকিন সাহেব দেখলো আর এক ধরনের ফোলা আছে, তারা বিদ্রোহ করছে, তারা ক্যান্সারে পরিণত হয়ে যাচ্ছে, দ্রুত বেড়ে যাচ্ছে। তাই তার নাম দিলেন উনি নন হজকিনস লিম্ফোমা। পরবর্তীকালে অনেকে দেখলো, তাই হজকিনকে রেখে তার নাম দেওয়া হলো নন হজকিনস লিম্ফোমা। সাধারণভাবে ইংরেজিতে শব্দে আমরা বলবো, যেটা নন মানে না, তার মানে বোঝা যাবে হজকিন মানে খারাপ, আর নন হজকিন মানে খারাপ নয়। এখানে ক্ষেত্রে তার উল্টো। হজকিন সাহেব যেটা আবিষ্কার করেছিল সেটা খারাপ ছিল না। পরে দেখলো অন্য সব চিকিৎসা বিজ্ঞানী লোকেরা এসে দেখলো আর এক ধরনের খারাপ টিউমার হচ্ছে, তাই তার নাম দিল না। হজকিন সাহেব যে বলেছিল, তা ছাড়াও
আর একটা গ্রুপ খুব বিদ্রোহ করে, ক্যান্সারের দিকে চলে যাচ্ছে, তাদের নাম দিল নন হজকিন্স লিম্ফোমা। সো দিস ইজ এ পেশেন্ট টুডে মর্নিং, এই জন্য আমি ইন্ট্রোডাকশনটা দিলাম। দিস পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম নন হজকিন্স লিম্ফোমা। নন হজকিন্স লিম্ফোমা, হজকিন সাহেব যে লিম্ফোমা আবিষ্কার করেছিল, তার পরবর্তীকালে বিজ্ঞানীরা, পরবর্তীকালে চিকিৎসকরা দেখেছে যেটা খারাপের দিকে যায়, ক্যান্সারের দিকে চলে যায়, তাহলে তার নাম নন হজকিন্স লিম্ফোমা। So, lymphoma are the neoplasm, are the tumor of enlargement of the lymphatic gland. Lymphatic gland কোথায় থাকে? In the middle of the lymphatic channels. Lymphatic channel কি? It is another channel, another different channel, like arterial channel, like venous channel, যেখানে রক্ত যায় না, ফ্লুইড যায়। আমরা অনেক সময় ছড়ে গেলে কি দেখি? রস মতো বেরিয়ে গেল, কেন রক্ত বেরোলো না, একটুখানি রস বেরিয়েছে, দ্যাট ইজ লিম্ফ্যাটিক ফ্লুইড। সো ইট ইজ কামিং ফ্রম, এবং জায়গায় জায়গায় এই লিম্ফ্যাটিক টিস্যু জমে গেছে, লিম্ফ্যাটিক জমে গেছে যাতে আক্রমণ না করতে পারে, শত্রু না ঢুকতে পারে। টনসিল, যে টনসিল, গলার কাছে টনসিল থাকে, সেটা কি? ওই লিম্ফয়েড টিস্যু কালেকশান। তাই টনসিল অপারেশন করার আমরা সবসময় চাই না। যেখানে উপায় নেই, খারাপ হয়ে গেছে, সেপটিক হয়ে গেছে, ক্যান্সার হতে পারে, সেখানে অপারেশন করতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টনসিল কী করে? গলার দারোয়ানের কাজ করে, কারণ এরা ইনফেকশনকে কন্ট্রোল করে, কারণ এরা রোগ শক্তিকে প্রতিহত করে, কারণ এরা পুলিশের ভূমিকা নিয়ে থাকে। সো দিজ আর কল্ড দ্য লিম্ফয়েড টিস্যু। সো এগ্রিগেশনস অফ দ্য লিম্ফয়েড টিস্যু ইজ নাথিং বাট আওয়ার প্যালেটাইন টনসিল, গলার টনসিল। সো হজকিন্স অ্যান্ড নন হজকিন্স লিম্ফোমা কি? আশা করি জুনিয়র চিকিৎসকরা খুব ভালোভাবে বুঝতে পারবে। সাধারণ মানুষও ঘাড়ের গ্ল্যান্ড, বগলের গ্ল্যান্ড, বা দুই পায়ের মাঝখানে যে থায়ের জাংশনে, যেখানে গ্ল্যান্ড, পেট এবং থায়ের জাংশনে গ্ল্যান্ড ফুলে গেলে সাবধান হতে পারবে। যেটা নন হজকিন্স লিম্ফোমা কিন্তু হলেও হতে পারে, অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এগুলো কেন হয়, এর মূলে আরও অনেক কারণ আছে, সেই ডিটেলসে আমি যাব না। দ্য মেজরিটি কেসেস আর বিটা সেলস, বি সেলস অরিজিন, অ্যান্ড নন হজকিন্স লিম্ফোমা আবার দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে হাই গ্রেড অ্যান্ড লো গ্রেড। খুব তাড়াতাড়ি বাড়ে ম্যালিগন্যান্ট ক্যান্সার, আর আস্তে আস্তে বাড়ে স্লো গ্রোয়িং ক্যান্সার। সো লিম্ফোমা, নন হজকিন্স, হজকিন্স, তাহলে হজকিনটা এখানে উল্টো মানে বুঝতে হবে। হজকিন মানে খারাপ নয়, নন হজকিনটাই খারাপ। এছাড়া অন্যান্য কারণেও গ্ল্যান্ড ফোড়ে, লিউকেমিয়াতে গ্ল্যান্ড ফোড়ে, ওই ইনফেকশান একই ব্যাপার। তো হজকিন্স লিম্ফোমাতে ওই এনলার্জমেন্ট অফ দ্য লিম্ফ গ্ল্যান্ড পাবো, একজেলারি হোক, ইঙ্গুইনাল হোক, এসব জায়গায় পাবো। দি জেনারেল হেলথ খুব একটা অসুবিধা করে না, শুধু জ্বর থাকে, জ্বর ভাব থাকে, খিদেটা কমে যায়, ওজন কমে যায়, শরীরে একটা গোপন ইনফেকশান চলছে। আর নন হজকিন্স লিম্ফোমা ইজ এ ভেরি ডেঞ্জারাস। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ মাই ফ্রেন্ডস, নন হজকিন্স লিম্ফোমা। আবার হজকিন্স লিম্ফোমা যেটা খারাপ নয় বললাম, তার গ্ল্যান্ডগুলো কিন্তু রাবারি। যারা চিকিৎসকরা শুনছেন, বুঝছেন, বোঝার চেষ্টা করবেন, হাত দিয়ে দেখবেন রাবারের মতন লাগবে, একটু নরম। দে আর পেনলেস, খুব ব্যথা থাকবে না। সো হজকিন্স লিম্ফোমা আর পেনলেস, রাবারি ইনফ্লামেশন অফ দ্য লিম্ফ গ্ল্যান্ড, তাকে বলা হয় লিম্ফ অ্যাডিনোপ্যাথি। ইনফ্লামেশন অফ দ্য লিম্ফ গ্ল্যান্ড, তাকে বলা হয় লিম্ফ অ্যাডিনোপ্যাথি। সাধারণত ঘাড়ে, গলায়, এসব জায়গায় হতে পারে। ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে বেশি হয়, শুকনো কাশি থাকতে পারে, বুকের ইনফেকশন হলে শ্বাসকষ্ট থাকতে পারে, এইসব থাকতে পারে। আজকের আমাদের আলোচ্য বিষয় দিস নন হজকিন্স লিম্ফোমা। সো ওয়েট লস হবে, কার্সিনোমা বা ক্যান্সারের যা সিমটম তা থাকবে, ওয়েট লস, ঘাম দেবে, সোয়েট, জ্বর থাকবে, ইচিং থাকবে, স্প্লিন বেড়ে যাবে, লিভার বেড়ে যাবে। সো নন হজকিন্স লিম্ফোমা is nothing but the crying of the patient who is going to the black hands of the cruel death, my friends. So this is the diagnosed case of non-Hodgkin's lymphoma.
for which the gentle lady, the patient is brought from the district place of Midnapur and carried by our junior homeopathic doctor. Ki naam Dr. Sahib? Abhijit Shah has brought this patient as the patient has already treated in variety of doctors and in variety of hospitals. Now the present symptomatology of the patient is fever with chilliness, জ্বর আর তার সঙ্গে শীত থাকছে, জ্বর শীত থাকছে and weakness. So it is a no doubt seborrheic manifestations because the enlargement of the lymph glands who is going to the malignant side. So considering the miasmatic background, anti-seborrheic medicine may be required, and this patient is chilly. This patient is patient has been suffering from great weakness and constant chilliness. So our prescription is arsenic alba. Let's see the result, my friends. I shall share with this case. কি বলছে বাচ্চাটা? এদিকে ধরে আনো, এদিকে এসো, প্লিজ কাম হিয়ার, চলে এসো, তাড়াতাড়ি এসো, প্লিজ কাম. So this is about lymphoma, Hodgkin's lymphoma and non-Hodgkin's lymphoma. কোথায় সেই বাচ্চাটা? So my friends, please remember the lymph gland, the lymphatic system, the lymphatic channel and the diseases of the normal lymph gland ফুলে গেলে তাকে এমনি নর্মাল গ্ল্যান্ড এনলার্জমেন্ট বলা হয়. যেমন বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় সর্দি কাশি প্রায় লাগে বলে তাদের ঘাড়ের গ্ল্যান্ড ফুলে, সার্ভাইকাল লিম্ফ গ্ল্যান্ড এনলার্জমেন্ট, ওই গ্ল্যান্ড আমাদের ব্যারাটিকার, ক্যালকেরিয়া কার, সাইলিশিয়া ইটসেট্রা আর দ্য মেডিসিনস. কিন্তু যখন বড় আকারে বয়সের ক্ষেত্রে 25, 30, 40 বছরের পরে হতে থাকে তখন তার ডিজিজের পর্যায়ে চলে যায়. হঠাৎ করে একদিন লিম্ফ গ্ল্যান্ড ফুলে গেল, তাকে বলতে হবে লিম্ফোমা. লিম্ফোমা দুই প্রকার, হজকিন্স লিম্ফোমা যেটা বেনাইন টাইপের, আর একটা ম্যালিগন্যান্ট নন হজকিন্স লিম্ফোমা. ইট ইজ নাথিং বাট দ্য কার্সিনোমা or malignancy of the lymph glands. Please remember, my friends, and stay with me.